হ্যালো বন্ধুরা, আজকে আমার ইউটিউব চ্যানেল জাস্ট এ র্যান্ডম ট্যুরিস্টে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমরা বেরোতে চলেছি অত্যন্ত ক্লাসিক একটি ট্রেন জার্নিতে, আসানসোল থেকে চণ্ডীগড় অবধি, নেতাজি এক্সপ্রেসে করে, যাকে আমরা আগে কালকা মেল নামে চিনতাম। রাত্রি তখন প্রায় 10:30 বাজে, আর বাইরে বেশ অযোধ্যারে বৃষ্টি পড়ছে। আমরা আমাদের ইট্টিকা গাড়ি নিয়ে আসানসোল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাত্রের বেলায় ড্রাইভের ফিলটাই আলাদা। বৃষ্টি ভেজা পথ, হাইওয়ের রঙিন আলো আর শান্ত রাস্তাঘাট সত্যি অসাধারণ লাগছিল। রাত্রিবেলায় আমাদের আসানসোল শহরটাকে দেখতেও খুব কম সুন্দর লাগে না। আমাদের আসানসোলের রঙিন আলো, শান্ত রাস্তাঘাট দেখতে দেখতে আমরা 11:10 নাগাদ আসানসোল জাংশনে পৌঁছে গেলাম। রাত্রের আলোয় স্টেশনটাকে বেশ সুন্দর আর নস্টালজিক দেখাচ্ছিল। আমাদের ট্রেনের সময় রাত 12:20 তাই এখনও ঘন্টাখানেকের অপেক্ষা করতে হবে। সময় কাটানোর জন্য স্টেশনে দাঁড়িয়ে কিছু অ্যাস্থেটিক ট্রেনের শট নিলাম, আর হ্যাঁ, কিছু ইনস্টাগ্রাম রিল বানানোর চেষ্টা করলাম। ট্রেনের সফর একটু রিলস, একটু ছবি, এসব ছাড়া একটু অসমাপ্ত মনে হয়, তাই 1 ঘন্টার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের নেতাজি এক্সপ্রেস প্ল্যাটফর্মে ছিল। আমরা ট্রেনে চেপে নিজের জায়গায় বসে একটু ভাবলাম রিলস বানাবো, কিন্তু সত্যি বলতে কি, সকাল থেকে উঠে প্যাক করে তারপর স্টেশনে এসে এই দীর্ঘ অপেক্ষার পর এই ট্রেনে উঠে আর ইচ্ছা করছিল না, ক্লান্তি লাগছিল। পরদিন চোখ খুললো সহযাত্রীদের কোলাহল শুনে। কিন্তু সত্যি বলতে কি, ট্রেনে ভ্রমণের আসল মজাটাই এটা। সকাল পর্যন্ত শান্তিতে ঘুম, মাথায় কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, একদম একটা মুক্ত অনুভূতি। আগের দিন রাতে বেশ একটু জলদি ডিনার করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজ সকাল থেকে উঠেই যেন পেটের মধ্যে ইঁদুর দৌড়াতে শুরু করেছে। তাই বেশি অপেক্ষা না করে আমরা জোম্যাটো থেকে ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিলাম। আমাদের ব্রেকফাস্ট উঠবে প্রয়াগরাজ জাংশন থেকে, আর আমরা আজকে সাউথ ইন্ডিয়ান ফুড অর্ডার দিয়েছিলাম, 2টি মশলা দোসা আর 6টা ইডলি। তার মোট বিল হয়েছিল 687 টাকা। কিন্তু খাবার তো উঠবে সেই প্রয়াগরাজ জাংশনে, আর এদিকে পেটে ইঁদুর যেন উৎপাত বাড়িয়েই যাচ্ছে। তাই বাড়ির থেকে আনা ড্রাই ফ্রুটস আপাতত খেয়ে কাজ চালালাম। খাবার জন্য অপেক্ষা করতে করতে বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। সবুজ মাঠ, জমিতে কাজ করা কৃষক, আর পাশ দিয়ে মাঝের মধ্যে ছুটে যাওয়া অন্য ট্রেনের দৃশ্য। কি সুন্দর লাগছে। জানলা দিয়ে বাইরে তাকাতেই দৃশ্যগুলো মন ছুঁয়ে নিল। ট্রেন বেশ গতিতেই ছুটছিল, আর গন্তব্যে যত কাছে আসছিল আমাদের উত্তেজনা তত বাড়ছিল। আর আপনারা কি প্রেস করতে পারছেন আমরা চণ্ডীগড় কেন যাচ্ছি? থাক, আমিই বলে দিচ্ছি। আমরা যেতে চলেছি আমাদের স্বপ্নের রোড ট্রিপে, স্পিতি ভ্যালি। পরের ব্লগটি আসতে চলেছে আমাদের এপিক স্পিতি ভ্যালি ট্রিপে, তাই সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে কিন্তু। Once in a while gone by when you and I were new. Once in a while hoping that you'd return to me. I know that you're not coming back, so once in a while প্রয়াগরাজ ঢোকার ঠিক আগে আমাদের ট্রেনটি পার হলো যমুনা নদী বা যমুনা ব্রিজের উপর দিয়ে। নদীর ঠান্ডা হাওয়া, ট্রেনের সেই ধাতব শব্দ, এই মুহূর্তগুলো যেন কোনো তুলনা হয় না।
সকাল 11টা নাগাদ আমাদের ট্রেনটি প্রয়াগরাজ জাংশন প্রবেশ করলো। ট্রেনটি প্রায় 40 মিনিট লেট ছিল সেদিন, কিন্তু ডেলিভারি বয় একদম সঠিক টাইমে এসে আমাদের খাবার নিয়ে অপেক্ষা করছিল। ফুড রিসিভড। আমরা তখনই প্যাকেট করলাম। দোসা ইডলি দুটোই একদম তাজা আর গরম ছিল, আর এক কথায় খেতেও খুবই সুন্দর ছিল। ট্রেনে বসে এরকম গরম গরম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পাওয়া সত্যি একটি আশীর্বাদের মুহূর্ত। পেট পুরে ব্রেকফাস্ট করার পর আমাদের আর তেমন কোনোই কাজ ছিল না, তাই গল্প করা, রিল স্ক্রল করা আর টুকটাক আড্ডা দেওয়ার মধ্যেই সময় কাটছিল। আর তার সাথে পাশ দিয়ে পেরিয়ে যাওয়া ছোট বড় স্টেশন, পাশ দিয়ে পেরিয়ে যাওয়া অন্যান্য ট্রেনগুলোকে দেখতে দেখতে বেশ সুন্দর সময় কাটছিল। কিন্তু বাঙালিদের দুপুরে কোনোই কাজ না থাকলে এই ভাত ঘুমের ঝিমুনিটা আর কাটিয়ে ওঠা গেল না, তাই 1 থেকে 1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম। আসানসোল থেকে চণ্ডীগড়ে এই ট্রেনের ব্লগটি যদি আপনাদের ভালো লেগেছে তবে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো। বিকালে ঘুম থেকে উঠে শুরু হলো রাতের খাবারের প্ল্যানিং। কি খাওয়া যায়? আমরা ডিনারের টার্গেট চুজ করলাম গাজিয়াবাদ জাংশনে। নেতাজি এক্সপ্রেস গাজিয়াবাদ পৌঁছানোর অ্যাকচুয়াল টাইম হলো রাত 8:03, কিন্তু ট্রেনটি সেদিন প্রায় 40 মিনিট দেরি করে গাজিয়াবাদ পৌঁছালো। এখানে আমরা জোম্যাটো এর মাধ্যমে ওয়াও চাউনিয়া থেকে অর্ডার দিয়েছিলাম। সেদিন রাতের মেনুতে অর্ডার দিয়েছিলাম 2টি ভেজ ফ্রাইড রাইস উইথ চিকেন মাঞ্চুরিয়ান এবং 2টি চিলি গার্লিক নুডলস উইথ ভেজ মাঞ্চুরিয়ান। মোট খরচ হলো 751 টাকা। খাবার একদমই সময় মতো চলে এসেছিল, প্যাকিংও ছিল দারুণ। একদম গরম গরম পরিবেশন করা হয়েছিল, স্বাদও ছিল ভালো, তবে একটু বেশি স্পাইসি। যারা স্পাইসি ফুড পছন্দ করে তাদের জন্য একদম জ্যাকপট। রাতের খাবার শেষ করে আমরা কিছুক্ষণ গল্প করলাম। বাইরে তাকিয়ে দেখি একদম অন্ধকার হয়ে গেছে, শান্ত পরিবেশ, আর কোথাও মাঝে মাঝে দূর থেকে দেখা যাচ্ছে গ্রামের ছোট ছোট চকচক করা আলো। এই শান্ত পরিবেশ উপভোগ করতে করতে আমরা সেদিনও জলদি ঘুমিয়ে পড়লাম, কারণ আমাদের পৌঁছানোর টাইম গভীর রাত্রিতে। রাত প্রায় 1টা নাগাদ আমরা ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আমাদের অ্যাকচুয়াল চণ্ডীগড় পৌঁছানোর টাইম ছিল 1:35, কিন্তু স্ট্যাটাস চেক করে জানতে পারলাম ট্রেন ইতিমধ্যেই 2 ঘন্টা লেটে চলছে। তবে এবার আমরা নতুন করে ঘুমালাম না, বরং আমরা উপভোগ করতে লাগলাম এই নিঃশব্দতার মধ্যে ট্রেনের ধীর গতিতে চলে যাওয়ার এই দৃশ্যটি। বাইরের শান্ত নির্জন দৃশ্য দেখার মধ্যে একটা আলাদাই শান্তি ছিল। রাত 2:10 নাগাদ আমরা আম্বালা গান পৌঁছালাম। শিডিউল টাইম ছিল রাত 12:45। আম্বালা পার করতেই এক আলাদা অনুভূতি শুরু হয়ে যায়। ঠান্ডা বাতাস, পাহাড়ের ছোঁয়া, আর পাহাড়ের কত কাছাকাছি চলে এসেছি সেই অদ্ভুত রোমাঞ্চ। বাইরের দৃশ্য ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। অবশেষে ভোর 3:50 নাগাদ আমরা চণ্ডীগড় পৌঁছে গেলাম, অরিজিনাল সময় থেকে প্রায় 2 ঘন্টা দেরিতে। চণ্ডীগড় স্টেশনে তখন চলছিল চারিদিকে রেনোভেশন, সমস্ত দিকে কনস্ট্রাকশনের কাজ চলছিল। এরই মাঝে আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে চলে গেলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, আর আমাদের ব্যাগপত্র নিয়ে তারপর বেরিয়ে চলে এলাম চণ্ডীগড় স্টেশনের বাইরে, যেখানে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।